আমরা হয়তো সবকিছু নিয়ে কথা বলবো। নগর ভবনের বিষয়টা আমি শুধু এতটুকুই বলতে চাই যে রাজনৈতিক নেতার কখনোই আদালতের মাধ্যমে বা অন্য কোনো পথে রাজনৈতিক পথ না নেওয়াই ভালো। সামনে নির্বাচন নিশ্চয়ই হবে এবং সেই নির্বাচনে যিনি জনপ্রিয় তিনি নির্বাচিত হবেন, কিন্তু যদি অন্য কোনো পদ্ধতিতে এই ধরনের পদ যেখানে ভোটের প্রয়োজন হয় সেখানে কেউ আসেন, তবে এটা প্র্যাকটিসে পরিণত হবে। ভবিষ্যতে বিভিন্ন সময় দেখা যাবে যে একাধিক ব্যক্তি এটাকে নজির হিসেবে ব্যবহার করে আসবেন এবং তারা এই পদগুলিতে এইভাবে বসবেন। এবং কিন্তু এটা একটা ভালো উদাহরণ না? বিশেষ করে সাদেক হোসেন খোকাকে আমি চিনতাম, উনি আমাকে খুবই স্নেহ করতেন। এটা চিনতাম বলা ভুল, উনি আমাকে স্নেহ করতেন খুব। তো আমার কাছে মনে হয়েছে যে যিনি এমন একটা সময় রাজনীতি করেছেন এবং শুধু রাজনীতি করেন না, উনি মুক্তিযোদ্ধাও, এবং একই সাথে উনি ওনার যে রাজনৈতিক কনস্টিটুয়েন্সি সেখানে বিগত সরকারের প্রধানমন্ত্রীকেও, যিনি পরে প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে তিনি ইলেকশনে পরাস্ত করেছিলেন। তো এইরকম একটি লেগেসি যিনি বহন করেন, তার এইভাবে আদালতের সিদ্ধান্ত নিয়ে নগর ভবন ব্লকেট করে মেয়র হওয়ার চেষ্টা করার আসলে কোনো যুক্তি নাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেটি চলমান একটি বিষয় সামনে এসে গেছে, হয়তো এই কারণে তাদেরকে বিদ্রোহ বা বিক্ষোভ করতে হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছিল যে তাকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। এটার ব্যাখ্যা নির্বাচন কমিশন দিবেন, কিন্তু আসলে কি এইভাবে আদালতের সিদ্ধান্তে এই প্রসেসটার ভালো মন্দটা আমরা বিচার করতে পারি? আমরা তো আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধেও যেতে পারি না, নির্বাচন কমিশনকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে অনেক কিছু বলতে পারি না। কিন্তু আমরা যেটা পারি বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তগুলি আমাদেরকে কি ধরনের অনুভূতি দিয়েছে। সেই অনুভূতির জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে আদালতের কাছে গিয়ে নির্বাচিত হতে চাওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটাই কোনো রাজনীতিবিদের করা উচিত না। রাজনীতিবিদ তার জনপ্রিয়তা দিয়ে, ভোট দিয়ে, ভোটারদেরকে দিয়ে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এবং এই নির্বাচনটি, যে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন বলে অতীতেও তো এটা ঘোষণা করেছিল তখনকার নির্বাচন কমিশন, তাকে পরাস্ত ঘোষণা করে তার প্রতিদ্বন্দ্বীকে নির্বাচিত ঘোষণা করেছিল। তো যে প্রক্রিয়াতে এই বিষয়গুলি ঘটেছিল সেই নির্বাচনেই যদি তিনি আসেন তাহলে ওই নির্বাচনটাকে বৈধতাও দেওয়া হয়। যে আগের নির্বাচনটা তাহলে একটা বৈধ নির্বাচন ছিল, যেখানে জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু বলেছে যে নির্বাচন প্রক্রিয়াটাই শুদ্ধ না। তো একটা অশুদ্ধ নির্বাচন প্রক্রিয়াকে তিনি শুদ্ধ বানিয়ে প্লিড করে রায় নিয়ে তারপরে তিনি আবার সেইটা কার্যকর করার জন্য তার লোকজন গিয়ে এই পুরো নগর ভবনটা ঘিরে রেখেছেন। এটা রাজনীতিবিদ হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যাশিত না। তবে এখন তো অনেক কিছুই প্রত্যাশার বাইরেও ঘটছে, মানুষ নানাভাবেই মেয়র হতে পারছে।